आज से तुम ऐ अज़ीज़ो फ़ारगीने जामिया ये तारुफ याद रखो फ़ारगीने जामिया। अल्हम्दुलिल्लाहि लिअहलिही वस्सलातु लिअहलिहा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नस समअ वल बसरा वल फुआदा कुल्लु उलाइका काना अन्हु मस्ऊला सदक़ल्लाहुल अज़ीम। वक़ालन नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अद्दीनुन नसीहा सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन। যেহেতু সময় অনেক দীর্ঘায়িত হয়েছে, তাই আমি কোনো ধরনের ভূমিকা ছাড়াই দুটি কথা বলে শেষ করছি। আমার প্রথম কথা হলো, যেহেতু আজকের এই আয়োজন বিদায়কে কেন্দ্র করে, তো প্রথম কথা হলো বিদায় নিয়ে। কিছু বিদায় আমাদের জীবনে এমন আসে যেই বিদায়ের মাধ্যমে আমাদের একটা গতি, আমাদের চলার পথ থেমে যায়। কিন্তু আজকের যে বিদায়, এই বিদায় থেমে যাওয়ার জন্য নয়, এই বিদায় নিজেকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। জীবনে এগিয়ে যেতে হলে মাঝে মাঝে ছেড়ে যেতে হয়, ছিঁড়ে ফেলতে হয় মায়াজালের। আজকে আপনারা যারা বিদায় নিচ্ছেন, অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘ সময় পড়াশোনার পর এমন একটি ধাপে উন্নীত হয়েছেন যে আপনাদের বিদায় নেওয়ার সময় হয়েছে, বিদায়ের ক্ষণে উপস্থিত হয়েছেন। তাহলে এই বিদায় নেওয়াটাও একটা যোগ্যতার বিষয়। তাহলে বিদায় নিয়ে আমি দুটি কথা বললাম। এক নাম্বার কথা হলো, আমাদের কিছু বিদায় জীবনকে আরো এগিয়ে নেওয়ার জন্য, এবং বিদায় নেওয়াটাও একটা যোগ্যতার বিষয়। আমাদের কাছে বিদায়ের শুধু মর্মান্তিক দিকগুলো, বেদনার দিকগুলো, কষ্টের দিকগুলো সামনে আগে আসে, কিন্তু কিছু বিদায়ের মধ্যে আবার কিছু হাসির দিকও আছে, আনন্দের বিষয় আছে। আজকে যারা বিদায় নিচ্ছি, আমরা এমন একটা স্তর পর্যন্ত আসতে পেরেছি, এমন একটা ধাপে আমরা উন্নীত হয়েছি যে আমাদের বিদায় নেওয়ার মতো যোগ্যতা হয়েছে, আমাদের বিদায়ের ক্ষণ এসেছে। যদি আমরা একটু স্মরণ করি, মাদ্রাসা জীবনের, শিক্ষা জীবনের একেবারে শুরু থেকে প্রথম ক্লাসে আমরা যারা উপস্থিত ছিলাম, হয়তো প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন জায়গায় হতে পারে, ওই প্রথম ক্লাসে আমরা যারা ছিলাম, সেখান থেকে আজকের এই বিদায় ক্ষণ পর্যন্ত কতজন উন্নীত হতে পেরেছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে এই বিদায় নেওয়ার যোগ্যতা দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া। এবং যেহেতু বিদায়টা আমাদের শেষ হয়ে যাওয়ার জন্য নয়, থেমে যাওয়ার জন্য নয়, বরং আরো এগিয়ে যাওয়ার জন্য, অতএব এই দায়িত্ববোধ আমার মধ্যে জাগ্রত করা। আর এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আমার যতটুকু দায়িত্ব ছিল, যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল, আমি কতটুকু আদায়ের চেষ্টা করেছি। আমার এক উস্তাদ বলতেন, তোমাকেই নিতে হবে আগামী পৃথিবীর ভার, তোমাকেই নিতে হবে আগামী পৃথিবীর ভার। আগামী যে পৃথিবী আসছে আমার সামনে, এই দায়িত্ববোধ, এই ভার আমার কাঁধে উঠিয়ে নিতে হবে আমাকে, এবং আল্লাহর সম্মুখে আমাকে এর জবাবদিহিতা করতে হবে। অতএব এই দায়িত্ববোধ যেন আমাদের মধ্যে জাগ্রত হয়। আর এই দায়িত্ববোধ তখনই জাগ্রত হবে
যখন আমার মধ্যে কল্যাণকামিতা আসবে, নসিহা আসবে। আমি হাদিস পড়েছি, একেবারে ছোট একটি হাদিস যা জাওয়ামিউল কালিমের অন্তর্ভুক্ত, আদ-দীনুন নসিহা। আপনারা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে বলেছেন, আল হজ আল আরাফা, আরাফাই হজ। হজের মধ্যে আরাফার গুরুত্ব এত বেশি, আরাফা পেল তো হজ হলো, আরাফা পেল না তাহলে হজই হলো না। ঠিক ওরকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা দিনের সারাংশ এই সংক্ষিপ্ত এক কথার মধ্যে তুলে ধরেছেন, আদ-দীনুন নসিহা। দিন হলো কল্যাণকামিতার নাম। যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি আর দীর্ঘায়িত করছি না। এই দিনের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন, দীনুন নসিহা। এই নসিহা যদি আমার মধ্যে চলে আসে, এই কল্যাণকামিতা যদি আমার মধ্যে চলে আসে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সফল করবেন। দুনিয়া এবং আখিরাত সব জায়গায় আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। নসিহা কার জন্য হবে? তাও আল্লাহ কোরআনে বলেন, কু আনফুসাকুম আহলিকুম নার। প্রথমে নিজের জন্য নসিহা হওয়া, নিজের জন্য কল্যাণকামী হওয়া। আমার একটা সময়, একটা মুহূর্ত যেন নষ্ট না হয়ে যায়, আমার প্রতিটা মুহূর্ত যেন কল্যাণকামিতার মধ্যে ব্যয় হয়। এরপর নিজের পরিবার, এরপর দায়িত্ব, পুরো পৃথিবীর দায়িত্বই আমার কাঁধের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দায়িত্ব সচেতন হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।